হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো সিম্পল আউটগোয়িং একটা লুক, যেটা কিনা তোমরা খুব ইজিলি অল্প টাইমে করে নিতে পারবে। তো চলো কিভাবে আমি লুকটা ক্রিয়েট করলাম দেখে নেওয়া যাক। আমি ফার্স্টেই মুখটা ভালো মতো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। আমি এখন আমার হেয়ারগুলোকে একটু সিকিউর করে নিচ্ছি। তোমরা চাইলে একটা ব্যান্ড দিয়ে আটকাতে পারো। আমার মনে হচ্ছে যে না, ঘুম থেকে উঠেছি, একটু আগে মুখ ধুয়েছি, এখন একটু চুলটাকে আটকে দিই। তো একটা কাঁকড়া দিয়ে আমি চুলগুলোকে আটকে দিলাম। আমার মুখটা যেহেতু একদম ক্লিন করে ধুয়ে নেওয়া, এখন একটু টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। টোনার অ্যাপ্লাই করলে আমার মুখে যদি এক্সট্রা কোনো ময়লা অথবা এক্সেসিভ অয়েল থাকে সেগুলো চলে যাবে। তো আমি একটা প্যাডে একটু টোনার নিয়ে ভালো মতো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। টোনার অ্যাপ্লাই করা ডান। আমি তোমাদের এখন দেখাচ্ছি কটন প্যাডটা। দেখো, কটন প্যাডে কিন্তু একটু হলেও ময়লা এসেছে। এখন আমি চলে যাচ্ছি ময়শ্চারাইজারে। আর এখন আমি ময়শ্চারাইজারের জন্য নিয়েছি অ্যাস্ট্রাল ক্রিমটা। এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আমি এটা সবসময় ইউজ করি, আর স্পেশালি একটু ঠান্ডার দিন একটু বেশি ইউজ করি, যেহেতু এখন শীত পড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই একটু বেশি অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ডান। এখন আমি চলে যাচ্ছি প্রাইমারের জন্য আমি নিয়ে নিচ্ছি W7-এর প্রাইমারটি। এটি খুব লাইট ওয়েট অ্যান্ড খুব ভালো একটা ফিনিশিং দেয়। তোমার যেখানে যেখানে পোর্সের প্রবলেম এবং আমার ফেস স্ক্যারের প্রবলেম আছে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনের জন্য। আজকে আমি নিয়ে নিয়েছি W7-এর ফাউন্ডেশনটি এবং একটি আই ম্যাজিকের ভেজা বিউটি স্পঞ্জ। আমি কিন্তু আজকে কোনো টাইপের কালার কারেক্টিং করিনি, দেখতেই পাচ্ছ। জাস্ট ফাউন্ডেশনটা দিয়ে আমি মেকআপটা করব, যাতে এটা ডেলি বেসিসে তুমি মেকআপ করতে পারো। আর নর্মালি আমি ডেলি যখন অফিসে যাই বা কোথাও যাই, আমি এভাবেই মেকআপটা বেশি করি, কারণ সকালবেলা আমাদের আসলে হাতে এত টাইম থাকে না যে একদম কারেক্টিং করবো, এটা সেটা করবো। দ্যাটস ওয়াই আমি মনে করি যে এই ফাউন্ডেশনটা বেস্ট আমার জন্য। এবার আমি ফাউন্ডেশনটি খুব ভালো মতো ড্যাপ করে আমার মুখে ব্লেন্ড করে নিচ্ছি। একবারে খুব জোরে ঘষা মাজা করবো না, এক্ষেত্রে একটু টাইম নিয়ে করাটাই বেটার আমার মনে হয়। তো আমি আমার ফাউন্ডেশনটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। দেখতেই পেলে আমি মাত্র একটা লেয়ার ইউজ করেছি, আর দিব না, যেহেতু এটা আমার ডেলি বেসিসের মেকআপ। দেখো, আমার মুখটা কিন্তু অনেক ফ্ললেস লাগছে দেখতে, আর আমার কোনো পিগমেন্টেশন ওভাবে দেখা যাচ্ছে না, সব হাইড হয়ে গিয়েছে মোটামুটি। এবার আমি ফাউন্ডেশনটি সেট করে দেওয়ার জন্য একটি পাফের সাহায্যে W7-এর লুজ পাউডারটি দিয়ে ভালো মতো সেট করে নিচ্ছি। রিসেন্টলি আমি এই লুজ পাউডারটি অনেক বেশি পছন্দ করি, কারণ এটা একদমই ট্রান্সপারেন্ট, একদম ফেসের সাথে আমার ফেসের যে কালারটি সেই কালারটি দেয়, এক্সট্রা কোনো আমার কালার দিচ্ছে না। এরপর আমি চলে যাচ্ছি, আমি যেহেতু কোনো কালার কারেক্টিং অথবা আমি কোনো কনসিলার ইউজ করিনি, চোখের নিচের পিগমেন্টেশনটা একটু লাইট ওয়েটে ঢাকার জন্য এখানে আমি জেকেটের একটি পাউডার ইউজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, পাউডারটি কিন্তু ফুল কাভারেজ দেয়। দ্যাটস ওয়াই আমার মনে হলো যে না, এই পাউডারটি সবচেয়ে বেস্ট সকালে রেডি হওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমি পাউডারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এখন ফেস পাউডার অ্যাপ্লাই করা ডান। এখন চলে যাচ্ছি আমি চোখের মেকআপে। আর চোখের মেকআপের জন্য আজকে তুমি তেমন কিছুই করবো না, জাস্ট আমার আইব্রোটাকে ড্র করে নেবো। আর এই জন্য নিয়ে নিচ্ছি W7-এর আইব্রো পমেন্ট। আর আমি আমার আইব্রোসটা যেরকম ঠিক সেরকম রাখারই ট্রাই করবো, জাস্ট একটু কার্ভ আউট করে নিচ্ছি। অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট আমি স্পুলিটা দিয়ে ভালো মতো স্মাশ করে দিচ্ছি, যাতে কোনো ফাঁকা জায়গা অথবা ফাউন্ডেশন বা পাউডার গিয়ে থাকলে সেগুলো দেখতে বাজে না লাগে। আমার দুটো আইব্রোই ড্র করে নিয়েছি আমি একই ওয়েতে, খুব সিম্পল ওয়েতে, খুব দ্রুত এটা করা যায়। এখন আমি চলে যাচ্ছি একটু কন্ট্রোলিংয়ে, যেহেতু আমার ফেসটা একটু বেশি রাউন্ড শেপ, দ্যাটস ওয়াই মনে হলো একটু কন্ট্রোলিংটা না করলেই না। এখন আমি ছোটো একটি ব্রাশের সাহায্যে হালকা করে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। জাস্ট সেম ব্রাশটি দিয়ে আমি আমার ফোরহেড, আমার চিক বোনস এবং নোজ এরিয়াটাও ভালো মতো কন্ট্রোল করে নিচ্ছি, যাতে ফেসটা দেখতে একটু শার্প লাগে। এখন আমি চলে যাচ্ছি আমার ব্লাশানের জন্য আমি নিয়েছি টেকনিকের একটি ব্লাশানটি, সাথে টেকনিকের একটি পাউডার ব্রাশ, যেটা দিয়ে আমি খুব ভালো মতো ব্লাশ অ্যাপ্লাই করতে পারি। এটা আমার খুবই ভালো লাগে। সেই সাথে আমি একটু নোসেও অ্যাপ্লাই করে নিচ্ছি আমার থুতনিতে। রিসেন্টলি আমার মনে হয় যে এভাবে ব্লাশানটা সবাই অ্যাপ্লাই করে, আর সিরিয়াসলি এটা দিলে একটু কিউটও লাগে। এখন আমি চলে যাচ্ছি হাইলাইটারে। আমি যেহেতু চোখে কোনো ধরনের বাড়তি মেকআপ করিনি, দ্যাটস ওয়াই আমি চোখের ইনার সাইডে আমি অল্প করে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। সেই সাথে আমি আমার নোসের ব্রিজে অল্প করে হাইলাইটার ইউজ করে নিচ্ছি, এতে আমার নাকটা দেখতে কিন্তু একটু তুলনামূলক শার্প মনে হবে। এবং আইব্রোজের নিচের পাটে একটু হাইলাইটেড করে নিচ্ছি। সাথে আমি আমার লিপসে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিই, যে এটা দিলে আমার লিপস্টিকটা যখন দিই দেখতে একটু বেশি গ্লসি লাগে আর গর্জিয়াস মনে হয়। এখন আমি আমার চিকবোনেও হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই তো আমার সিম্পল মেকআপ মোটামুটি ডান। এখন আমি চলে যাচ্ছি মাস্কারাতে।
এখন আমি মাস্কারাটি আমার চোখের আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে ভালো মতো অ্যাপ্লাই করে নিব, কারণ মাস্কারাটা দিলেই না তোমার চেহারাটার মধ্যে একটা ফ্রেশ লুক আসবে, যেটা তোমাকে দেখে মনে হবে না যে মাত্রই তুমি ঘুম থেকে উঠে আসছো। দেখো লুকটা একদমই চেঞ্জ হয়ে গেল মাস্কারা অ্যাপ্লাই করার পরে। এখন চলে যাচ্ছি লিপস্টিক অ্যাপ্লাইয়ের জন্য। লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই যে কোনো একটা তোমরা লিপ বাম ইউজ করে নেবে, এটা তোমার ঠোঁটকে প্রোটেক্ট করতে হেল্প করবে। তো আমি অ্যাজ ইউজুয়াল গোল্ডেন রোজ অনেক পছন্দ করি, এটাই আমি দিয়ে দিলাম। এখন আমি চলে যাচ্ছি লিপস্টিকে। আর আমি আজকে যে লিপস্টিকটা ইউজ করব এটি একটু বেশি নুট কালার, দ্যাটস ওয়াই আমি একটা লিপ লাইনার ইউজ করে তার উপর লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি সেটিং স্প্রেতে, কারণ আমার ফেসে যতটুকু মেকআপ করেছি এটা যাতে আমার একদমই কেকি বা নষ্ট না হয়েছে, সারাদিন এরকমই থাকে ফ্লোলেস, দ্যাটস ওয়াই আমি এই সময় ভালো মতো সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিব। আর এই সময় একদমই কথা বলা যাবে না। তো এখন চলে আসলাম আমার ফাইনাল লুকে। দিস ইজ মাই ফাইনাল লুক। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিওটি দেখছো এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবে, যেহেতু আমি নতুন। তো তোমাদের সাবস্ক্রাইব এবং এক একটা লাইকই কিন্তু আমাকে ইন্সপায়ার করতে সাহায্য করে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।